আমরা হচ্ছে আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এ ফ্যামিলি অফ সার্কেল। তো একটা সার্কেল দেওয়া আছে আর একটা লাইন দেওয়া আছে। একটা সার্কেল আর একটা লাইনের যে ছেদবিন্দুটা আমরা পাইলাম, এই যে দুইটা ছেদবিন্দু, এই ছেদবিন্দুতে চাইলে কিন্তু আমি হচ্ছে ইনফিনিটি সংখ্যক বৃত্ত আঁকতে পারি। সাপোজ একটা বৃত্ত সেম ভাবে আমি এই পথ নিয়ে এই দুই বিন্দু দিয়ে আমি হচ্ছে আর একটা বৃত্ত আমি কল্পনা করলাম। এইভাবে অসংখ্য বৃত্ত কিন্তু এখানে আঁকা যায়, ইনফিনিটি সংখ্যক আমি বৃত্ত এখানে আঁকতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যে জিনিসটা জানতাম বা যে জিনিসটা আমরা হচ্ছে মুখস্থ করতাম, অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মুখস্থ করতাম বা আমাদের বইতে দেওয়া ছিল সেই জিনিসটা আমরা ইউজ করতাম। যেমন হচ্ছে যে কি আমাদের একটা সার্কেল দেওয়া থাকতো আর একটা লাইন যদি দেওয়া থাকতো, সেক্ষেত্রে হচ্ছে আমরা সার্কেলের সমীকরণটা লিখতাম, প্লাস হচ্ছে কনস্ট্যান্ট লিখতাম, প্লাস হচ্ছে লাইন লিখতাম, ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ে। ঠিক আছে, ফার্স্ট এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ে, যদি একটা সার্কেল আর একটা লাইন দেওয়া থাকে। অন্যথায় আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে কি আমাদের একটা সার্কেল ও আরেকটা সার্কেলকে যদি সেট করে, সেক্ষেত্রে যে আমরা দুইটা বিন্দু পাইলাম, এই দুই বিন্দু থেকে কিন্তু চাইলে হচ্ছে যে আমরা অসংখ্য বৃত্ত আঁকতে পারি। সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি ছিল? সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্ডিশনটা ছিল এরকম যে একটা সার্কেল আর একটা সার্কেলকে সেট করলে এই যে দুই বিন্দু, এই দুই বিন্দু দিয়ে, এই দুই ছেদবিন্দু দিয়ে আমাদের সার্কেলের সমীকরণটা, যদি নতুন সার্কেলটা আমরা আঁকতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে নতুন সার্কেলগুলোর সমীকরণটা আমাদের কি ছিল? জেনারেল সমীকরণ ছিল সার্কেল প্লাস হচ্ছে কনস্ট্যান্ট সার্কেল 2 ইকুয়াল টু হচ্ছে যে 0। এই যে দুইটা ফর্মুলা আমরা কি করতাম, এই দুইটা ফর্মুলা হচ্ছে যে আমরা মুখস্থ রাখতাম, বা হচ্ছে যে এই দুইটা জিনিস আমাদের কিভাবে আসছে বা কিভাবে প্রুভ করা যায় সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, তো আমাদের ফার্স্টটা আমরা যদি দেখি, প্রথমটা যদি আমরা দেখি, প্রথমটার ক্ষেত্রে কি আমাদের একটা সার্কেল দেওয়া ছিল আর একটা লাইন দেওয়া ছিল, তাদের যে দুইজনের যে ছেদবিন্দু হইলো, এই ছেদবিন্দু দিয়ে যে আমাদের ইনফিনিটি সংখ্যক বৃত্ত আঁকা যায় বা বৃত্ত আঁকা সম্ভব, সেই নতুন বৃত্তগুলো আমরা হচ্ছে যে কি করব, নির্ণয় করব। ঠিক আছে, এই যে নতুন বৃত্তগুলো যে আমাদের আঁকা সম্ভব এই দুই বিন্দু দিয়ে। ঠিক আছে, এই যে দুই বিন্দুতে যতগুলো বৃত্ত আঁকা সম্ভব, তার জেনারেল ফর্মুলাটা আমাদের কি ছিল? জেনারেল ফর্মুলাটা ছিল আমাদের এই সার্কেলের সমীকরণ যদি হচ্ছে যে আমাদের C1 হয়, আর লাইনের সমীকরণ ধরে নিলাম আমি L1 হয়, সেক্ষেত্রে আমাদের সমীকরণ ছিল C1 প্লাস হচ্ছে K, L1 ইকুয়াল টু হচ্ছে 0। তো আমি ধরে নিলাম এই যে সার্কেলটা, এই সার্কেলের সমীকরণ আমি ধরে নিলাম যে হচ্ছে যে x স্কোয়ার y স্কোয়ার 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল টু হচ্ছে 0। এই যে সমীকরণ আমাদের এই সার্কেলের জেনারেল সমীকরণটা আমরা ধরে নিলাম x স্কোয়ার y স্কোয়ার 2gx প্লাস হচ্ছে 2f। ঠিক আছে, আমরা যদি এইখানে আইকে নিই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে সার্কেলটা আছে আর সার্কেলটা এই লাইনটা যে এখানে ছেদবিন্দু করলো, ছেদবিন্দুটা আমি ধরে নিলাম এটা হচ্ছে p বিন্দু আর এটা হচ্ছে q বিন্দু। p বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরে নিলাম এটা হচ্ছে x1 কমা হচ্ছে যে y1, আর q বিন্দুর স্থানাঙ্কটা আমি হচ্ছে x2 কমা হচ্ছে y2 ধরে নিই। ঠিক আছে, এখন হচ্ছে যে এই যে আমি সার্কেলের সমীকরণ কিন্তু আমি ধরে নিয়েছি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সামথিং। আর হচ্ছে যে আমাদের লাইনের যে সমীকরণটা, সেটাও যদি আমরা ধরে নিই, লাইনের সমীকরণটা আমি ধরে নিলাম এ এক্স প্লাস হচ্ছে যে বি ওয়াই প্লাস হচ্ছে বড় হাতের সি ইকুয়াল টু হচ্ছে যে 0। এটা হচ্ছে আমাদের লাইনের সমীকরণ। এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এই যে দুইটা বিন্দু, যে পি বিন্দুটা হচ্ছে যে কি সার্কেলের উপরে অবস্থিত, লাইনের উপরে অবস্থিত, সেম ভাবে কিউ বিন্দুটা হচ্ছে যে সার্কেলের উপর অবস্থিত এবং লাইনের উপরে অবস্থিত। আমি কি করব, এই বিন্দুটা হচ্ছে যে আমাদের এই সার্কেলের সমীকরণে বসাই দেবো এবং লাইনের সমীকরণে বসাই দেবো। সেই জিনিসটা বসে আমরা হচ্ছে যে দেখি কি করা যায়। ঠিক আছে, আমরা যদি হচ্ছে প্রথমত হচ্ছে যে আমাদের যে সার্কেলটা আমরা এখানে এই যে সার্কেল এবং লাইন। ঠিক আছে, আমি লাইনের সমীকরণ যেটা ধরে নিয়েছি সেটা হচ্ছে যে আমাদের লাইনের যে সমীকরণটা আমরা ধরছি সেটা হচ্ছে আমাদের এ এক্স প্লাস হচ্ছে যে বি ওয়াই প্লাস হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে 0। আর সার্কেলের যে সমীকরণটা সেটা আমরা ধরছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। তো এইখানে যে পি বিন্দুটা আমরা ধরছি, সেই পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরছি x1 কমা হচ্ছে যে y1, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক যেটা আমি ধরছি সেটা হচ্ছে আমাদের x2 কমা হচ্ছে যে y2। ঠিক আছে, আমি যদি এখন হচ্ছে যে এই যে আমি হচ্ছে যে পি বিন্দু নিয়ে কাজ করবো, ফার্স্ট অফ অল আমি পি বিন্দু নিয়ে কাজ করি। পি বিন্দুটা যদি আমি হচ্ছে যে লাইনের উপর বসাই দিই, অবশ্যই সিদ্ধ যাবে। আমরা জানি যেহেতু হচ্ছে যে লাইনের উপরে বিন্দুটা আছে এবং সার্কেলের উপর বিন্দুটা আছে, তাহলে আমি পি বিন্দু বসিয়ে যদি পাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সমীকরণটা আসবে x1 প্লাস হচ্ছে যে by1 প্লাস c ইকুয়াল টু 0। এটা আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এটা হচ্ছে পি বিন্দু বসাইতেছি আমি x1 কমা হচ্ছে যে y1 বিন্দুটা আমি হচ্ছে যে কি করছি, এই লাইনের উপরে বসাইছি। এরপর হচ্ছে যে আমি কি করব, এই পি x1 কমা হচ্ছে যে y1 আমি সার্কেলের সমীকরণে বসাবো। সার্কেলের সমীকরণে যদি আমি বসাই, সেক্ষেত্রে আমি কি পাবো, x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস হচ্ছে 2gx1 2f y1 প্লাস c ইকুয়াল টু 0। এটা আমি 2 নং সমীকরণ দিয়ে রাখি। সেম টু সেম ভাবে আমি হচ্ছে যে কিউ বিন্দুটা হচ্ছে আমি লাইনে যদি বসাই, কিউ বিন্দুটা আমি ধরছি x2 কমা হচ্ছে যে y2। এই বিন্দুটা আমি হচ্ছে লাইনের সমীকরণে যদি আমি বসাই, সেক্ষেত্রে আমি পাবো ax2 প্লাস হচ্ছে যে by2 প্লাস হচ্ছে c ইকুয়াল টু হচ্ছে যে বড় হাতের সি এটা ইকুয়াল টু হচ্ছে 0। এটা আমি 3 নং সমীকরণ দিয়ে রাখি। ঠিক আছে, কিউ বিন্দুটা আমি যদি এখন হচ্ছে সার্কেলের সমীকরণে বসাই, সার্কেলের সমীকরণ আমাদের বসালে কি আসবে, x স্কোয়ার x2 স্কোয়ার y2 স্কোয়ার 2gx2 2fy2 প্লাস হচ্ছে c হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে আমরা 4 নং সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে, আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে কি, আমি হচ্ছে যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি যোগ করে লিখি, 1 নং প্লাস হচ্ছে 2 নং যদি যোগ করে লিখি, সেক্ষেত্রে কি আসতেছে, আমি 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করবো। x1 স্কোয়ার প্লাস হচ্ছে যে y1 স্কোয়ার প্লাস হচ্ছে 2gx1 2fy1 প্লাস হচ্ছে c, আর হচ্ছে যে a x1 প্লাস হচ্ছে যে b y1
বড় হাতের সি ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, আমি হচ্ছে যে কি করলাম 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমি যোগ করছি। যোগ করার পর আমাদের যে জিনিসটা আছে আমরা যদি এখানে একটু গুছায় লিখি সেক্ষেত্রে হচ্ছে যে y1 স্কোয়ার, এইখানে হচ্ছে যে আমাদের লেখা যায় এরকম, যদি আমরা হচ্ছে যে এইখান থেকে হচ্ছে যে আমরা কি করি, আমরা যদি x1টা কমন নিই তাহলে লেখা যাবে এরকম 2ga প্লাস হচ্ছে যে a x1, আর এইখানে লেখা যাবে আমাদের হচ্ছে যে y1টা যদি আমরা কমন নিয়ে লিখি সেক্ষেত্রে লেখা যাবে 2f, এখানে লেখা যাবে আমাদের হচ্ছে যে 2f প্লাস হচ্ছে b y1, আর এখানে লেখা যাবে বড় হাতের c ছোট হাতের c ইকুয়াল হচ্ছে 0। এই যে আমরা যেটা পাইলাম যোগ করার পর এটা যদি আমরা সার্কুলার সমীকরণে রিপ্লেসমেন্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের লেখা যায় এরকম, যে এইখানে আমি হচ্ছে যে y স্কোয়ার এখানে 2 নিলাম, আর এখানে হচ্ছে যে 2g প্লাস হচ্ছে a ডিভাইডেড বাই হচ্ছে যে a ডিভাইডেড বাই হচ্ছে 2 x1 প্লাস হচ্ছে আমি এটাকে লিখতে পারি 2f b 2 ইন্টু হচ্ছে 2, জিনিসটাকে এভাবে লেখা যায় চাইলে। এখানে হচ্ছে y1, এখানে হচ্ছে যে c প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। তো এইখানে যদি আমি হচ্ছে যে বসাই দিই এখানে xy1 স্কোয়ার, এখানে আমি হচ্ছে যে এই যে জিনিসটাকে আমি g বিবেচনা করলাম সেক্ষেত্রে আসতেছে এরকম 2g1 ধরলাম, এটাকে আমি x1, এখানে হচ্ছে আমি ধরলাম হচ্ছে 2f1, এখানে হচ্ছে y1, এখানে হচ্ছে c, এখানে আমি ধরবো c প্রাইম ইকুয়াল হচ্ছে 0 বা c1 আমরা বিবেচনা করতে পারি। এই যে আমাদের যে সার্কুলার সমীকরণ হইলো এইখানে আমরা কি পাইলাম, যে এইখানে হচ্ছে যে আমাদের g1 এর যে ভ্যালুটা পাইছি, এই যে g1 এর যে ভ্যালুটা আসছে আমাদের, g1 এর ভ্যালুটা আমাদের কি আসছে, g1 এর ভ্যালুটা আমাদের যেটা আসলো সেটা হচ্ছে যোগ করার পর আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 2g প্লাস হচ্ছে a ডিভাইডেড বাই 2, আর f1 এর ভ্যালুটা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের কি আসছে, সেটা হচ্ছে 2f প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের f1 এর ভ্যালু। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের আপাতত হচ্ছে যে আমাদের কি পাইলাম, আমরা যোগ করার পর যে সমীকরণটা পাইলাম, এই যে আলটিমেটলি যে সমীকরণটা, সেই সমীকরণের ভিতরে হচ্ছে আমাদের জি এর যে g1 এর যে ভ্যালুটা আমরা পাইছি, f1 এর যে ভ্যালুটা পাইছি সেটা আপাতত রাখি, আর c1 এর ভ্যালুটা আমরা কি পাইছি, c1 এর ভ্যালুটা আমরা পাইছি হচ্ছে যে c প্লাস হচ্ছে যে c। ঠিক আছে, c1 এর ভ্যালুটা আমরা c প্লাস c পাইছি। দেন হচ্ছে যে এখন যদি হচ্ছে যে আমরা কি করি, এখন হচ্ছে যে আমরা কি করবো, এই নিচে যে দুইটা সমীকরণ ছিল আমরা বের করে রাখছিলাম কিউ দ্বারা, সেটা হচ্ছে আমাদের কি 3 নম্বর আর 4 নম্বরটা যেটা বের করছিলাম, 3 নম্বর আর 4 নম্বরটা যদি আমরা একটু যোগ করি, 3 নম্বর আর 4 নম্বরটা আমরা হচ্ছে যোগ করবো। 3 নম্বর আর 4 নম্বরটা যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের আসছিল, আমরা যদি সাইডে একটু লিখে নিই, g1 এর যে ভ্যালুটা আসছে প্রথমটা যোগ করার পর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কি আসছে, আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 2g প্লাস হচ্ছে a ডিভাইডেড বাই 2, আর f1 এর যে ভ্যালুটা পাইছিলাম সেটা হচ্ছে আমাদের কি 2f প্লাস b ডিভাইডেড বাই 2, আর c এর যে ভ্যালুটা আমরা পাইছিলাম অ্যাকচুয়ালি c1 এর যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে ছোট হাতের c প্লাস হচ্ছে বড় হাতের c। এই জিনিসগুলো হচ্ছে যে আমরা দুইটা সমীকরণ প্রথমে যখন যোগ করলাম তখন পাইলাম। এটা ক্ষেত্রে আমাদের সমীকরণ যেটা আসছিল সেটা কিন্তু এরকম আসছিল x1 স্কোয়ার প্লাস হচ্ছে যে আমাদের y1 স্কোয়ার প্লাস হচ্ছে যে 2g1 x1, ঠিক আছে 2g1 x1 প্লাস হচ্ছে 2fy1 প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0, এরকম টাইপের আমাদের সমীকরণটা আসছে। ঠিক আছে, c1 সেম টু সেম ভাবে আমরা কি করবো, আমরা যে 3 নং সমীকরণটা বের করলাম আর 4 নং সমীকরণটা আমরা একটু লিখে নিই। দেন হচ্ছে যে আমরা এই কিউ বিন্দুটা আমরা যখন বসাইলাম x2 হচ্ছে y2 যখন আমরা বসাইলাম, যখন সার্কেলে যখন বসাইছি আমাদের সমীকরণটা, মানে লাইনে যখন আমরা বসাইছিলাম তখন আমাদের সমীকরণটা আসলে এরকম ax2 প্লাস হচ্ছে যে আমাদের by2 প্লাস হচ্ছে c বড় হচ্ছে c ইকুয়াল হচ্ছে যে আমাদের 0। ঠিক আছে, কারণ কেন বসাইতেছি, কারণ এই বিন্দুটা হচ্ছে অবশ্যই লাইনের উপর অবস্থিত, সার্কেলের উপর অবস্থিত, তাহলে আমি এটা বসাইতে পারি, অবশ্যই সিদ্ধ যাবে জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে, সেক্ষেত্রে এখন যদি আমি সার্কেলের উপরে বসাই, সার্কেলের উপরে বসাইলে x2 হোল স্কোয়ার y2 হোল স্কোয়ার, দেন হচ্ছে যে আমাদের 2gx2 প্লাস হচ্ছে 2fy2 প্লাস হচ্ছে যে c ইকুয়াল হচ্ছে 0। এখন এটাকে আমি হচ্ছে যে 3 নং সমীকরণ দিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ ছিল। ঠিক আছে, আমি যদি হচ্ছে 3 আর 4 যোগ করি, এখন 3 নং প্লাস হচ্ছে 4 নংটা আমি যোগ করবো, যদি যোগ করি তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি একবারই, যদি আমি লিখি সেক্ষেত্রে হচ্ছে x2 y2 স্কোয়ার প্লাস হচ্ছে যে এখানে যদি আমি যখন যোগ করব তখন x2টা কমন নিয়ে আমি এখানে লিখতে পারবো, একবারে আমি যদি লিখি তাহলে এখানে লেখা যাবে এরকম 2 ডিভাইডেড বাই হচ্ছে আমি 2 দিলাম, দেন হচ্ছে আমি এখানে লিখতে পারবো কমন নিয়ে হচ্ছে যে আমার লেখা যাবে এখানে 2g প্লাস হচ্ছে a। ঠিক আছে, ইন্টু হচ্ছে যে আমাদের x2 প্লাস হচ্ছে সেম ভাবে আমি যদি এইভাবে লিখি 2 ইন্টু এখানে লেখা যাবে হচ্ছে যে 2f প্লাস হচ্ছে যে আমাদের b ডিভাইডেড বাই হচ্ছে যে 2 ইন্টু হচ্ছে যে আমাদের x2 ইন্টু হচ্ছে যে আমাদের y2। ঠিক আছে, ইন্টু হচ্ছে আমাদের y2, দেন হচ্ছে যে আমাদের কি আসবে, দেন হচ্ছে যে আমাদের প্লাস হচ্ছে যে এইখানে আসবে যে এটা, সেটা হচ্ছে আমাদের c প্লাস ছোট হাতে c ইকুয়াল হচ্ছে 0, আমাদের এরকম আসবে। দেন হচ্ছে যদি আমি এটাকে একটু রিপ্লেসমেন্ট করে লিখি সেক্ষেত্রে হচ্ছে y2, এইখানে হচ্ছে যে আমি 2 এই জিনিসটাকে আমি লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি কি, এই জিনিসটাকে আমার লেখা যায় হচ্ছে যে এটাকে আমি g2 লিখলাম, g2 এখানে হচ্ছে x2 প্লাস হচ্ছে যে আমাদের এখানে কি আসলো, এই জিনিসটাকে আমি f2 লিখলাম y2, এখানে হচ্ছে আমি সি, এই জিনিস c প্লাস c কে আমি লিখতে পারি c2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি দেখতে পাইতেছি যে আমি হচ্ছে যখন এই বিন্দুটা প্রথম বিন্দুটা যখন হচ্ছে যে আমি কি করলাম,
সার্কেলে বসালাম আর লাইনে বসালাম, দেন আমি যখন যোগ করলাম তখন আমি যে জি এর ভ্যালুটা যেটা পাইলাম, এফ এর ভ্যালু 1 এর ভ্যালুটা যেটা পাইলাম, সি ওয়ান এর ভ্যালুটা আমি যেটা পাইলাম, সেই জিনিসগুলো কিন্তু আমাদের এইখানে আছে। সেম টু সেম ভাবে যদি আমি এইখানেও দেখি যে জি টু এর ভ্যালুটা আমি কি পাইছি, ঠিক আছে, ওই একই কাজে আমি করছি। যোগ করার পর আমি জি টু এর যে ভ্যালুটা পাইতেছি সেটা হচ্ছে 2g প্লাস এ ডিভাইডেড বাই 2। সেম ভাবে এফ এর যে ভ্যালুটা পাইতেছি, মানে এফ টু এর যে ভ্যালুটা পাইতেছি সেটা হচ্ছে 2f প্লাস বি ডিভাইডেড বাই 2। একেবারে কিন্তু সেম টু সেম ভ্যালু আমি পাইতেছি। সি টু এর যে ভ্যালুটা পাইতেছি সি প্লাস হচ্ছে যে সি, আমি সেম ভ্যালুই কিন্তু আমি পাইলাম। জি টু এর ভ্যালুটা আমি যা পাইছি, এফ টু এর ভ্যালুটা পাইছি, সি টু এর ভ্যালুটা পাইছি, তা কিন্তু পরস্পর এই যে জি টুটা কিন্তু জি ওয়ান এর সমান। তার মানে আমি বলতে পারি যে হচ্ছে যে এই যে সার্কেলটা, এই যে নতুন সার্কেলটা, এই যে সার্কেলটা আমি এখন পাইলাম যোগ করার পর, দুইটা জিনিস আমি যোগ করার পর পাইছি যে সার্কেলটা, আবার সেম টু সেম আমি প্রথমে কিন্তু হচ্ছে যে আমি যোগ করার পর যে সার্কেলটা পাইছি তার ক্ষেত্রেও কিন্তু আমি এরকম পাইলাম। তার মানে আমি বলতে পারতেছি যে আমি যে নতুন সার্কেল, এই যে দুইটা জিনিস যোগ করলাম, তার মানে এই যে যোগ করার পর আমি যে নতুন সার্কেলটা পাইছি সেই সার্কেলটা কিন্তু প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি হচ্ছে যে এইখান থেকে গমন করছে, এই দুই বিন্দু দিয়েই গেছে, ঠিক আছে। তার মানে আমি হচ্ছে যে কি করছি, আমি হচ্ছে যে দুইটা সার্কেল আমি এই বিন্দুগুলো বসায় যখন দেখলাম যে এই সার্কেলটা অবশ্যই প্রিভিয়াস সার্কেলের কি সমান, মানে হচ্ছে যে সার্কেলটা সেম, সার্কেলের সমীকরণটা সেম, জাস্ট হচ্ছে আমি সার্কেলে কি করছি, আমি বিন্দুগুলো বসাইছি। তার মানে এইখান থেকে আমরা অন্তত আইডিয়া নিতে পারি যে অ্যাকচুয়ালি হচ্ছে যে কি, যে আমাদের যে সার্কেলের সমীকরণটা, আমাদের যে সার্কেলের সমীকরণটা নতুন যে সার্কেলটা, এই যে আমি এই লাইনটা আর একটা সার্কেল আর একটা লাইনের দুই বিন্দু দিয়ে, এই যে দুইটা সেদু বিন্দু দিয়ে যে আমাদের নতুন যে সার্কেলটা তৈরি হবে, এই যে নতুন সার্কেলটা যেটা তৈরি হবে, নতুন সার্কেল, এরকম অসংখ্য সার্কেল তৈরি হইতে পারে। তার মানে এই অসংখ্য সার্কেলগুলো আমি পাইতে পারি কিভাবে, পাইতে পারি এইভাবে যে হচ্ছে যে আমাদের প্রিভিয়াস যে সার্কেলটা ছিল অথবা লাইনটা যেটা দেওয়া ছিল, এই দুইটা যদি আমি যোগফল করি, মানে যোগ করি, যোগ করার দ্বারা হচ্ছে যে আমি কি করতে পারবো, যোগ করার দ্বারা আমি হচ্ছে যে এইভাবে ডিফারেন্ট আমি হচ্ছে যে কি করতে পারবো, সার্কেলগুলো বের করতে পারবো, ঠিক আছে, ডিফারেন্ট। এখন তো আমি হচ্ছে কিন্তু নর্মালি যোগ করছি। এখন যদি আমি এই জিনিসটা কি করতাম, সাপোজ আমি হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট এর সাথে অ্যাড করে যদি আমি যোগ করতাম, যেমন লাইনের সাথে, সাপোজ যদি আমি এই জিনিসটা এরকম করি যে আমাদের যে সার্কেলটা পাইছি, এই যে 3 নং আর 4 নম্বর সার্কেলটা যেটা পাইছি সেটার সাথে সাপোজ হচ্ছে যে আমি কি করলাম, সার্কেলের সমীকরণ আমি সেম রাখলাম, x2 y2 হোল স্কোয়ার 2g x2 2f y2 2f y2 প্লাস হচ্ছে c ইকুয়াল টু হচ্ছে 0। এই যে আমি সার্কেলের সমীকরণটা লিখে নিলাম, ঠিক আছে। এর সাথে আমি কি করব, এর সাথে হচ্ছে যে জাস্ট হচ্ছে আমি কি করব, লাইনে যে সমীকরণটা আসছে তার সাথে আমি হচ্ছে যে একটা কনস্ট্যান্ট নিলাম, কনস্ট্যান্ট নিয়ে জাস্ট হচ্ছে আমি কি করব, এই জিনিসটা যোগ করে ফেলবো, x2 প্লাস হচ্ছে b y2 প্লাস হচ্ছে c ইকুয়াল টু হচ্ছে 0। আমি যদি এখন জিনিসটা যোগ করি তাহলে আমাদের জিনিসটা কিরকম আসবে, আমি যদি যোগ করি তার মানে আমি যদি এখানে একটু সাজায় লিখি সেক্ষেত্রে আছে y2 2g x2 2f y2 2f y2 2f y2 প্লাস হচ্ছে c প্লাস হচ্ছে c। আর এইখানে আমি যদি কে এটা গুণ করে দিই তার মানে এখানে আসবে হচ্ছে যে আমাদের কে এ x2 কে বি y2 কে বড় হাতের c ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 0। তো এই জিনিসটাকে আমি জাস্ট একটু গুছায় লিখলে জিনিসটাকে এইভাবে লেখা যায়। আমি যদি একবারে লিখি y2 হোল স্কোয়ার, তার মানে এইখানে আমি লিখতে পারবো এরকম যে হচ্ছে 2 ইন্টু ডিভাইডেড বাই 2, আর এইখানে লেখা যাবে হচ্ছে 2g, এখানে লেখা যাবে 2g প্লাস হচ্ছে যে আমাদের কি আসবে, এখন আগের বার আসছিল আমাদের শুধু এ, এবার আসবে হচ্ছে কে এ, দেন হচ্ছে সেম টু সেম ভাবে এখানে আমি দিব হচ্ছে যে আমাদের x2, দেন হচ্ছে সেম টু সেম ভাবে আমি এই পাশেও লিখে ফেলতে পারি এইভাবে 2f প্লাস হচ্ছে যে আমাদের কি এইখানে লিখতে হবে kb, দেন হচ্ছে আমাদের এইখানে লিখবো আমরা হচ্ছে কি, এর পাশে থাকবে হচ্ছে আমাদের y2 প্লাস হচ্ছে এইখানে আমি লিখবো হচ্ছে ck, এটা হচ্ছে বড় হাতের c, কে প্লাস হচ্ছে ছোট হাতের c ইকুয়াল হচ্ছে 0। তার মানে আমি এখানে যদি একটু রিপ্লেসমেন্ট করে লিখি সেক্ষেত্রে আসবে এরকম আমাদের জিনিসটা y2 হোল স্কোয়ার, এইখানে আসবে আমি এখানে ধরলাম 2g2, এখানে হচ্ছে আমাদের x2 প্লাস হচ্ছে যে আমাদের এখানে আমি ধরতে পারি এটা হচ্ছে আমরা কি ধরবো, এটা হচ্ছে f2 ধরলাম আমরা y2 প্লাস হচ্ছে যে আমরা এই জিনিসটাকে আমরা ধরলাম হচ্ছে যে c2 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এইখান থেকে আমি যে জিনিসটা পাইতেছি সেটা হচ্ছে যে আমাদের কি সেম টু সেম ভাবে g2 এর যে ভ্যালুটা পাইতেছি আমরা, g2 এর ভ্যালুটা আমরা কত পাইতেছি, g2 এর ভ্যালুটা আমরা পাইতেছি এরকম 2g প্লাস কে এ, সেম ভাবে হচ্ছে 2, তারপর হচ্ছে f2 এর যে ভ্যালুটা আমরা পাইতেছি সেটা আমরা কত পাইতেছি, f2 এর ভ্যালুটা পাবো আমরা হচ্ছে 2f প্লাস হচ্ছে kb ডিভাইডেড বাই হচ্ছে 2। আর c এর যে ভ্যালুটা পাইতেছি সেটা আমরা কি পাইতেছি, আমরা c2 এর যে ভ্যালুটা পাইতেছি সেটা হচ্ছে যে আমাদের ck প্লাস হচ্ছে c। সেম টু সেম ওয়েতে যদি আমরা হচ্ছে যে প্রথম ধাপটাও করে আসি, যে সেম টু সেম ওয়েতে হচ্ছে যে আমরা কি প্রথম বিন্দু
পি এর জন্য আমরা যেভাবে বের করছিলাম 1 নং আর 2 নং সমীকরণ, তো 1 নং ও 2 নং সমীকরণ আমরা সেম টু সেম ভাবে যোগ করবো, কিন্তু লাইনের সাথে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে যদি যোগ করি সেক্ষেত্রে আমরা হচ্ছে যে দেখা যাবে যে G1 এ যে ভ্যালুটা পাবো সেটা এটার সমান, F1 এ যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের কি এটার সমান হবে, C1 এ যে ভ্যালুটা পাবো সেম টু সেম ওইটা দেখবো আমরা হচ্ছে যে এই ভ্যালুটা পাইতেছি। তার মানে আমরা বলতে পারতেছি যে অ্যাকচুয়ালি এটা দ্বারা আমরা এটা বুঝতে পারতেছি যে এইভাবে আমরা যদি প্রসেস করে বের করি তার মানে হচ্ছে যে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি যে আমাদের জেনারেল ইকুয়েশন যেটা আসে মানে একটা সার্কেল আর হচ্ছে যে একটা লাইনের ক্ষেত্রে আমাদের জেনারেল যে ইকুয়েশনটা আসে সেটি হচ্ছে আমাদের কি ছিল একটা সার্কেল প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট প্লাস হচ্ছে একটা লাইন ইকুয়াল হচ্ছে 0। মানে এইখান থেকে আমরা থিঙ্কিং করে আমরা বের করতে পারি যে জেনারেল ফর্মুলাটা অ্যাকচুয়ালি হবে কি আমাদের অ্যাকচুয়ালি হবে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে C1 প্লাস হচ্ছে K ইকুয়াল হচ্ছে L1 ইকুয়াল হচ্ছে 0, আমাদের হচ্ছে এরকম হবে। ঠিক আছে, মানে হচ্ছে সার্কেলের সাথে সার্কেল যে সার্কেলটা প্রিভিয়াস সার্কেল দেওয়া থাকবে তার সাথে হচ্ছে আমি কি করব লাইন যে সমীকরণটা দেওয়া থাকবে তার সাথে একটা কনস্ট্যান্ট গুণ করে আমি যোগ করব ইকুয়াল হচ্ছে যে এই যে আমাদের কে যেটা কে এর লিমিটটা আমি যদি বলি সেটা হচ্ছে আমাদের -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটির ভিতরে হবে। তুমি কে এর মান ভ্যারি করবে যত ততগুলো আমাদের কে এর মান যেটা হবে মানে কে এর মান অ্যাকচুয়ালি হচ্ছে আমি বিলংস টু হচ্ছে যে কি রিয়েল নাম্বার হবে। বুঝতে পারছি? তাহলে কিন্তু আমরা এইভাবে থিঙ্কিং করে বের করতে পারি। সার্কেলেরটাও সেম টু সেম ওয়েতে আমরা হচ্ছে যে এইভাবে থিঙ্কিং করে হচ্ছে যে চিন্তা করে হচ্ছে সার্কেলের ক্ষেত্রেও আমরা এইভাবে চিন্তা করতে পারি। সার্কেলের ক্ষেত্রেও আমাদের কি বের হবে আমরা জানি, সার্কেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের সার্কেল 1 এই যে সার্কেলের সমীকরণ দেওয়া আছে, দ্বিতীয় যে সার্কেলের সমীকরণ দেওয়া আছে, দেন হচ্ছে সার্কেল 1 লিখবো, দেন কনস্ট্যান্ট ইনটু সার্কেল 2 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে হচ্ছে যে আমাদের সার্কেল 2 এর সাথে হচ্ছে কনস্ট্যান্ট দিতে হবে, সার্কেল 1 এর সাথে আমি কনস্ট্যান্ট দিতে পারবো না, এমন কোনো কথা নেই। মানে আমি চাইলে হচ্ছে যে সার্কেল 1 এর সাথে কনস্ট্যান্ট দিতে পারবো, সার্কেল 2 কে ফ্রি রাখতে পারবো। ঠিক আছে, এইভাবেও লেখা যাবে। ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা। ঠিক আছে।